मजा आ गया भाई। হ্যালো গাইজ, ওয়েলকাম টু রিভিউ স্কয়ার। তোমাদের সাথে আমি রৌনক আজকে চলে এসেছি ভিকি বিদ্যা কা ওবালা ভিডিও ট্রেলার রিভিউ করতে। কালকে যখন আমি ভিকি বিদ্যা কা ওবালা ভিডিও অ্যানাউন্সমেন্ট টিজার রিভিউ করছিলাম তখনই তোমাদেরকে বলেছিলাম যে এটার কিছু একটা ঘোটালা কেস আছে, সেটা ট্রেলার বেরোলেই বোঝা যাবে। কারণ এই রকমভাবে অ্যানাউন্সমেন্ট টিজার যে ডেলিভার্ড করা সেটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। মানে 90s কনসেপ্টটাকে যে তুলে আনা, যে একটা এরকম ছোট টিভি স্ক্রিনের মধ্যে তারা যেরকম সেই খবর পড়ার মতন করে পরপর বলছে স্টোরিগুলোকে, সো সেই রকম ট্রেলারটাও কিন্তু সাজিয়েছে ভীষণ ভালো। এর জন্য আমি থ্যাঙ্কস জানাতে চাই হচ্ছে রাজ সান্ডিলিয়াকে। তার কারণ হলো একটা ফিল্ম কিন্তু পুরোটা একজন ডিরেক্টর বা একজন অ্যাক্টর অ্যাক্ট্রেসের ওপর কিন্তু নির্ভর করে না, সেটা মেনলি নির্ভর করে কিন্তু একজন স্ক্রিপ্ট রাইটার, ডায়লগ রাইটারের ওপর। কারণ মানুষকে হাসানো কিন্তু ভীষণ কঠিন, সেটা কিন্তু ইজিভাবে করে দেখিয়েছে রাজ সান্ডিলিয়া। কারণ রাজ সান্ডিলিয়ার এই যে তিনি হলেন হচ্ছে এই ফিল্মের ডিরেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ স্ক্রিপ্ট রাইটার, ডায়লগস রাইটার, তিনিই সব। সো কী সুন্দর সাজানো, মানে স্টার্টিং থেকে শুরু করে এন্ড পর্যন্ত প্রত্যেকটাতে একটা করে হোমাজ দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা পরপর একটা করে প্রত্যেকটা ক্যারেক্টার যেন তাদের ডেলিভার্ডগুলো করছে খুব অসাধারণভাবে। যেখানে আমার সবথেকে দুটো জায়গা ভীষণ ভালো লেগেছে, সেটা হলো হচ্ছে যখন ফার্স্ট ওই বিজয় রাজের ক্যারেক্টার, তিনি একজন পুলিশ, তিনি যখন ওই বাড়িতে আসে যে সিডি ডিভিডিটা চুরি হয়ে গেছে বলে যখন আসে, তখন ওই মাল্লিকা সারোয়াতের এন্ট্রিটা হয় এবং তখন ওই বিজয়রাজের ক্যারেক্টার পুলিশের পাশে যিনি ছিলেন হচ্ছে তার সহকারী পুলিশ, তিনি বলেছিলেন যে কানুন গিলা হো গয়া স্যার বলে একটা রুমাল বাড়িয়ে দিচ্ছে ওইটা। আরেকটা হচ্ছে টিকু তালসানিয়ার যে একটা ডায়লগ আছে যে যেখানে পয়সো কি কামি নেই হে মুঝে কিসি সে ভি উধার লে লুঙ্গা, এই যে ডায়লগসগুলো কি সুন্দরভাবে মানে লেখা এবং কি যে হেসেছি বস, মানে দারুণ দারুণ লাগলো। লাস্ট গ্রেভিয়ার্ডে যে শ্যুটটা আছে সেখানে কিন্তু ভাইবস, একটা স্ত্রী একটা ভাইবস কিন্তু বস আছে। মানে যখন ওই রাজকুমার রাও আর তৃপ্তি দিমরি দাঁড়িয়ে আছে, পেছন দিয়ে সেট করে চলে গেল, একটু যদি ভালো করে দেখো সেখানে দেখতে পাবে ওখানে কিন্তু স্ত্রীর একটা কিছু একটা কেস রয়েছে, সেটা তো বোঝাই যাবে। কারণ অ্যানাউন্সমেন্ট টিজারে কিন্তু ছিল যে স্ত্রী খ্যাত রাজকুমার রাও, সো বুঝতেই পারছো তার একটা ভাইবস এখানে থাকবেই। সো একটা দারুণ কাজ, 11ই অক্টোবর রিলিজ। সো এটা একটা ভালো কাজ হবে আশা করি, কারণ এই যে কমেডি ফিল্মের কিন্তু আলাদা দর্শক কিন্তু আছে। আবার 11ই অক্টোবর কিন্তু রিলিজ করছে আরেকটা সিনেমা, সেটা হলো হচ্ছে জিগরা, আলিয়া ভাটের সিনেমা। সো দেখা যাক এখন জিগরার কম্পিটিটর হিসেবে কতটা এই ভিকি বিদ্যা কা ওবালা ভিডিও কাজ করতে পারে, সেটা ভবিষ্যতেই জানা যাবে। সো এই ছিল হচ্ছে আজকের ট্রেলার রিভিউ ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।